আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এখানে প্রথমে হচ্ছে আমি যেহেতু এখন ঈদ চলছে, সামনে ঈদ আর কি। তো ঈদ স্পেশাল হচ্ছে আমি এই জামাটি তৈরি করছি। এটা হচ্ছে একটা কামিজ, অল ওভার ফুলকারি একটা কামিজ। তো হচ্ছে এখানে আমি কিছু ডিজাইন আগে থেকেই করে রেখেছি, তোমরা একটু যদি ফলো করো তাহলে বুঝতে পারবা। তো যেখানে এখানে হচ্ছে আমি 5টা পাপড়ি দিয়ে একটা তারা ফুল এঁকে নিয়েছি আগে। এখন আমি ড্রয়িং ভিডিওটা দেখাচ্ছি না, কারণ এই ফুলটা আঁকা খুবই ইজি। এই যে সেলাই করা যে 3টা ফুল দেখতে পারছো, এটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে হচ্ছে এটা আঁকতে হয়। তাছাড়া এটার হচ্ছে অন্য ড্রয়িং ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে ফুলগুলো আমি কিভাবে এঁকেছি। এবং কি আমার কাজটি সম্পূর্ণ হলে তোমাদের সাথে যে আমি শেয়ার করব, ওখানে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে দেখে নিতে পারবা যে ডিজাইনটা কেমন। আর তারপর যদি তোমাদের হচ্ছে প্রয়োজন হয় ড্রয়িং ভিডিওটা, তো কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখো আমি ফুলটা এখানে সেলাই করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি শার্টিং স্টিচ দিয়ে নিচ্ছি, শার্টিং ভরাট আর কি যেটা বলে। তো হচ্ছে যেহেতু বক্স বক্স করে হচ্ছে পাপড়িগুলো দেওয়া, এজন্য কিন্তু কাজটা করতে অনেক বেশি সহজ হচ্ছে। আম আমি হচ্ছে একটু বড় ফ্রেমে আটকে নিয়েছিলাম। আসলে কাজটা যেহেতু একটু বড়, ডিজাইনটা অনেকটাই বড়। আমি যখন এটা সম্পূর্ণ হবে তখন হচ্ছে আমি তোমাদের এটার মাপ সম্পর্কে কিছু বলবো। মানে ফুলটা কতটা আম মাপে বড় ছোট করে নিয়েছি আমি, সেই ডিজাইনটা সম্পর্কে তোমাদের আইডিয়া দিব। তো আ বড় ফ্রেমে কাজ করলে একটু ভিডিও করতে ঝামেলা হয়ে যায়। না হলে আবার হচ্ছে কাজটা সম্পূর্ণ ছোট ফ্রেমে আনাও যায় না। এই একটা ঝামেলা। তো এই তো দেখো কতটা অসুবিধা হচ্ছে ভিডিওগুলো করতে। হুম, তো এভাবে করে হচ্ছে আমি এখানে হচ্ছে জামাটার কালার হচ্ছে তোমার বেগুনি কালার, আর হচ্ছে সুতাটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে সাদা সুতো 2 তার করে। আর হচ্ছে এখানে খুব সুন্দর করে কাজগুলো আমি করে নিচ্ছি। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই পেরে যাবা। তো এই তো আমার আরও একটা পাপড়ি করা সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে কাজগুলো সম্পূর্ণ করছি। এভাবে হচ্ছে তোমরা পুরোটা করে নিবা। এই যে আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিয়েছি। এবার হচ্ছে মিডলে আমি হচ্ছে বাসন্তী হলুদ একটা সুতো দিয়ে এটা হচ্ছে আমি সাটিন বড়াটি দিব। হ্যাঁ, তোমরা চাইলে 0 সাইজের ডলার অ্যাড করতে পারো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। হচ্ছে আমার এই জায়গাতে সবকিছু অ্যাভেলেবেল না। সবকিছু হচ্ছে আমার এখানে বাজারে বা মার্কেটে আমি পাই না। এজন্য আমি সবকিছু নিতে পারি না। তবে হচ্ছে এখানে এটাতে অনেক সুন্দর লাগছে। এই রেণুর মতো হয়ে যাচ্ছে পুরো মিডলটা। তো বাসন্তী আর সাদা আ অনেক সুন্দর মানিয়েছে কালারটা। কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা আমি অবশ্যই তোমাদের দিব কাজটা সম্পূর্ণ হলে আরকি। তো হচ্ছে এখানে হচ্ছে আমি ডাল ফোর দিয়েছি, মানে ডালে হচ্ছে ডাল ফোর ইউজ করেছি। তো এজন্য হচ্ছে আমি 2টা সুতো নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সুতো দিয়ে শেড করে নিয়েছি। যেমন হচ্ছে একটা টিয়া কালার আর এটা হচ্ছে সবুজ কালার সুতো 2টা হচ্ছে নিয়ে আমি 2টা থেকে 2টা তার নিয়ে অ্যাডজাস্ট করে হচ্ছে আমি এই কালারটা এনেছি। অসম্ভব সুন্দর, যেহেতু ভিডিওটা আমি রাতে করছি এজন্য হচ্ছে কালারটা ঠিক করে আসছে না। আ নাহলে কিন্তু কালারটা বাস্তবে মানে সরাসরি খুবই সুন্দর। তো এই তো ডাল ফোড়টা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি পাতা ভরাট করব। তো এজন্য হচ্ছে আমি খেজুর পাতাটা নিচ্ছি। আমি সবসময়ই সহজ সেলাইগুলো দেখানোর চেষ্টা করি যে অল্প সেলাই যারা জানো বা কিংবা যারা জানো না তারা এইসব সেলাই আ দেখলেই শিখে নিতে পারবা। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর, সুন্দর ডিজাইন করা যায়। সেলাই বেশি জানার দরকার নাই। অল্পতেও হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন উঠানো যায়। তো হচ্ছে এই তো আমি খেজুর পাতা ভরাটটা দিয়ে নিচ্ছি। দেখো আ পাতাগুলো কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে একদম রিয়ালিস্টিক অরিজিনাল গাছের পাতার মতো। তো এইভাবে হয়ে গেছে। আর এই হচ্ছে আমার গলার ডিজাইনটা। তো মিডলটা ফাঁকা আছে। মিডলটা আমি হচ্ছে আবার অন্য একটা ডিজাইন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ হচ্ছে আমি তোমাদের এই কাজটা দেখাচ্ছি। তো একটু দেখিয়ে দিলাম যাতে তোমাদের